আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। তো সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বললো, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে একটা নতুন জীবন শুরু করবে। এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামের। কে তার আত্মা নিবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখেই, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি, না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না। আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা। সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো-কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচন্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামে অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে, আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেটা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি? যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে। তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফরি নয় কি? ইমানের 6টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। আর বাই দ্য ওয়ে, আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলে প্রকৃতি শোনে। সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো ছাই জড়ো করা হলো। জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন, কি জন্য এই কাজটা করেছে, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম। আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আর দুজন ব্যক্তি, এটা বলে সামনে যাচ্ছে, আর দুজন ব্যক্তি, এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে। আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি, মাশাআল্লাহ, জুমার নামাজে আসি, রমজানের রোজা রাখি,
মাঝে মাঝে একটু জাকাত দেই, সুযোগ পেলে একটা হজ উমরা করে আসি, তাই না? মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা এমনটা মনে করি আর কি। দুই ব্যক্তি, একজন অনেক আল্লাহওয়ালা মানুষ, আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না। তো এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয়, দিনের পথে আসো, দিনের পথে আসো আসো। এই ব্যক্তি শোনে না। তো একদিন এই ব্যক্তি বলে ফেললো, যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম, সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। কথাটা শোনেন, আল্লাহ তোকে মাফ করবে না, তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না। মৃত্যুর পরে আল্লাহ পাক এই দুইজনকে জীবিত করলেন। জীবিত করে বললেন, কে তোমাকে ইখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার? আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে দিলাম, যাও। যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, এটা যেমন সূক্ষ্ম, রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম। এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াশ এবং শোডাউনে লিপ্ত হন, তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। শিরকের পাপ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মানে এই নয় যে গুনার এক্সেস দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এমনটা নয়। আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তিসত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসুন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য। তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন, তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারিফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।